একদিন সিদ্ধান্ত নিলাম এই ৩ টে বাড়ির মধ্যে একটা বাড়ির কাজ ছেড়ে দেব। যারা সকালে চা বিস্কুট দেয়, তারা মাস গেলে আমাকে ৳১,০০০ দেয়। ওদের সকালের টিফিন, ঘর মোছা, বাসন মাজা, জামাকাপড় কাচা, ওদের বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেওয়া, তারপর ঘর-টর গুছিয়ে রাখা, জিনিসপত্র ঝাড়মোছ করা, এগুলো আমাকে রোজ করতে হয়। আর মাস গেলে ৳১,০০০ পাই। ওদের যে দারোয়ান দাদা রয়েছে, সেই আমাকে বলেছে যে, "বৌদি, তুমি এনাদের বাড়িতে কাজ করো না। এনারা মানুষ ভালো নয়। এনাদের বাড়িতে যে কজন কাজে এসেছে, কেউ মাসখানেকের বেশি থাকতে পারেনি। তুমি সেখানে ৬ মাস হয়ে গেল আছো। আর তুমি বললে যে ৳১,০০০ দেয়। ৳১,০০০ দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। ওরা মানুষকে মানুষ বলে মনে করে না। আমি তোমার জন্য একটা ভালো কাজ দেখেছি। তুমি সেখানে করবে?" আমি বললাম, "হ্যাঁ দাদা করব। আমি বাড়িতে আমার স্বামীর কাছ থেকে পারমিশনটা নিই। ও যদি বলে করতে আমি করব।" আমার স্বামী শুনে এক কথায় রাজি হয়ে গেল। বলল, "হ্যাঁ, তুমি ওই বাড়ির কাজটা ছেড়ে দাও। আর উনি কোথায় বলছেন সেগুলো ভালো করে শোনো। শুনে যদি তোমার মনে হয় ওখানে করলে হবে, তুমি করো।" আমি তখন দাদাকে এসে বললাম। উনি একদিন আমাকে নিয়ে গেলেন সেখানে। ওনাদের কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিলেন। দারোয়ান দাদা বলল, "দিদি, এই তুমি যে কাজের লোক খুঁজছিলে আমি এই এনে দিলাম। এবার তোমরা কথা বলে নাও।" তারপর আমাকে বলে সেই দাদা চলে যায়। এরপর মালকিন আমাকে ঘরেতে ঢুকতে বললেন। ঢুকলাম। তারপর উনি বললেন, "তুমি বসো, আমি একটু চা নিয়ে আসছি।" আমি তখন বললাম, "না, না আমার জন্য চা লাগবে না। উম আপনি বলুন কোথায় কি আছে আমি আপনার জন্য চা করে আনছি।" তখন উনি বললেন, "না, না তুমি বসো আমি নিয়ে আসছি।" তারপর উনি চা নিয়ে এসে দেখলেন আমি মেঝেতে বসে আছি। তারপর উনি অবাক হয়ে গিয়ে বললেন, "তুমি মেঝেতে কেন বসে আছো? সোফায় বসো।" সোফায় বসার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম যে, "সোফা? না, না বৌদি, আমি এখানেই ঠিক আছি। আমি সোফাতে বসবো না।" উনি তখন আমার হাত ধরে তুলে বললেন, "তুমি মাটিতে কেন বসবে? উপরে বসো।" আমি তখন বললাম, "আমার জামাকাপড় যে ভালো নয়।" আমি তখন উনি আমার কথা শেষ না হতেই বললেন, "তুমি কি মানুষকে জামাকাপড় দিয়ে বিচার করো? আমি করি না। আমার বাড়িতে যে আসে সে আমার অতিথি। তোমাকে কাজের লোক হিসেবে চেয়েছি বলে তোমাকে এতটা অবজ্ঞা করব, সেরকম মানসিকতা আমার নয়।" আমি ওনার কথা শুনে ওনার মুখের দিকে শুধু তাকিয়ে রইলাম, বাক্যহারা হয়ে। উনি বললেন, "দেখছো কি? তুমি বসো।" আমি বসলাম। আমি ওনাকে বললাম, "আসলে বৌদি, আমি ৩ টে বাড়িতে কাজ করতাম। তারা কেউ আমাকে কোনোদিনও চেয়ারে পর্যন্ত বসতে দেয়নি। টিফিন দেওয়ার হলে তারা মেঝেতেই দিত। তাই কখনো নিজেকে সম্মান দিতে হয় কিভাবে সেটা শিখিনি।" উনি বললেন, "কে কেমন আমি জানি না। তবে আমি এরকমটা করি না। নাও চা খাও।" আমি বললাম, আমি চা খাবো?" উনি বললেন, "হ্যাঁ, কেন খাবে না?" "না মানে আমি তো আ চায়ের কাপ আমার তো আমি যেখানে কাজ করি সেখানে আমার বাড়ি থেকে একটা কাপ নিয়ে গিয়ে রেখে দেওয়া আছে। সেখানে আমি আমার কাপেতেই চা খাই। ওরা ওদের কাপে আমাকে চা খেতে দেয় না। ওদের কাপে একদিন খেয়েছিলাম বলে সে কাপটা ওরা ফেলে দিয়েছিল। আমাকে বলেছিল তুমি বাড়ি থেকে কাপ নিয়ে আসবে।" উনি তখন শুনে খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, "এটা কি সত্যি? কোনো মানুষ এরকম করতে পারে কোনো মানুষের সঙ্গে?" আমি তখন বললাম, "এটা আমার সঙ্গে হয়েছে।" উনি বললেন, "তুমি চা খাও। আমি এরকমটা করব না।" তারপর কথা বলতে, বলতে উনি আমাকে বললেন, "তুমি কত টাকা চাও বলো মাস গেলে? তোমাকে আমার ঘর মুছে দিতে হবে, বাসন মেজে দিতে হবে, সকালের টিফিন বানাতে হবে, আর জামাকাপড়টা কেচে দিতে হবে।
ব্যাস, আর কিছু না। তুমি কত টাকা নেবে বলো? আমি বললাম, বৌদি, আপনার যেমন ইচ্ছে তেমন দেবেন। আপনার কাছে আমি কিছু বলব না। আপনি যে সম্মানটা আমাকে দিয়েছেন, এই সম্মানে আমার মন ভরে গেছে। আপনি যদি ১,০০০ টাকাও দেন, আমি তাতেও খুশি। আমি তাতেও কাজ করব। উনি বললেন, ১,০০০ টাকা? ধুর, ১,০০০ টাকাতে কি হবে? ঠিক আছে, আমি তোমাকে মাস গেলে ৬,০০০ টাকা দেব। আমি বললাম, এত টাকা? আমি যে বাড়িতে কাজ করি, তাদের আমি এর থেকে অনেক বেশি কাজ করে দিই। কিন্তু আমাকে তারা এত টাকা মাইনে দেওয়ার কথা কখনোই ভাবতে পারে না। উনি বললেন, তুমি চিন্তা করো না। আমি প্রতি বছরে তোমাকে মাইনে বাড়িয়ে দেব। আমি বললাম, ঠিক আছে বৌদি। উনি বললেন, কালকে থেকেই চলে এসো। আমি বললাম, হ্যাঁ বৌদি, আমি আর কোনো বাড়িতে কাজ করব না। আমি শুধু আপনার বাড়িতেই কাজ করব, আর সব বাড়ি ছেড়ে দেব। উনি তখন বললেন, তাহলে তোমার চলবে কেন? তুমি কত টাকা পেতে ৩ টে বাড়ি মিলিয়ে? আমি বললাম, ৬,০০০ পেতাম। উনি বললেন, ৬,০০০ পেতে? ঠিক আছে, আমি তোমাকে আরো ১,০০০ টাকা বাড়িয়ে দিলাম। ৭,০০০ টাকা দেব তোমায়। যদি তুমি ৩ টে বাড়ি ছেড়ে দাও, তাহলে ঠিক আছে, আমি তোমাকে ১,০০০ টাকা বাড়িয়ে দেব। তখন সেই বৌদির কথা শুনে আমার এত আনন্দ হচ্ছিল, আমি কি বলবো। আমি আসার সময় তার পায়ে প্রণাম করে চলে এলাম। এসে আমার স্বামীকে জানালাম। উনি বললেন, দেখো, মানুষ কত রকমের হয়। ওই দারোয়ান দাদার কথা শুনে তুমি যদি কাজটা না ছাড়তে ওখানের, তাহলে এত ভালো মানুষ তুমি পেতে না। এখানে তুমি সম্মানও পাবে, টাকাও পাবে। সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। দরকার নেই ওই ৩ টে বাড়িতে কাজ করার। যারা গরিব মানুষদের মানুষ বলে মনে করে না, তাদের বাড়িতে কাজ করার কোনো দরকার নেই। তারপর থেকে সেই বাড়িতে আমি কাজ করতে গেলাম। এবং সেই বৌদি আমার ছেলের পড়াশোনার কথা জিজ্ঞেস করাতে আমি যখন বললাম, টাকার জন্য তাকে ভালো স্কুলে দিতে পারিনি বৌদি। উনি বললেন, তুমি তোমার ছেলেকে ভালো স্কুলেই দাও। টাকা পয়সা যত লাগে আমি দেব। ছেলেটাকে মানুষ করো। সারা জীবন তো একই রকম চলতে পারে না। ছেলেটাকে ঠিকঠাক স্কুলে দাও। সে অন্তত মানুষ হোক। এবং ভবিষ্যতে তোমাদের যাতে সচ্ছলভাবে চলে, তার জন্য ছেলেটাকে তো মানুষ করতে হবে। তুমি চিন্তা করো না। তোমার ছেলের অ্যাডমিশন আমি করিয়ে দেব। আর ছেলের পড়াশোনার দায়িত্ব আমার। তুমি শুধু তোমার সংসারটা দেখো আর স্বামীকে দেখো। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। তারপর আমি ছেলেকে ভালো স্কুলে দিলাম। আমাদের সংসার এখন অনেক সচ্ছল। আমাদের সংসারে এখন কোনো অভাব নেই। আর অভাবের জন্য টুকটাক যে অশান্তি ছিল, সেটুকুও মিলিয়ে গেছে। তাই জীবনে চলার পথে এমন কোনো মানুষের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, জীবনটা একেবারে পাল্টে যায়।